বেসরকারি স্কুলে বাচ্চাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। এইবার হ্যাঁ দেখুন স্যার। ম্যাডাম, এবার আমি একটা কথা বলি, এই যে 2030-এর পরে আমি জানি না এই প্রাইমারি স্কুলের চাকরির কি অবস্থা হবে। তো মোটামুটি এখন যা পর্যায়ে, আইটি ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, থাকলো না। না, না, না। ঠিক আছে, আইটি ইন্ডাস্ট্রি বলে কিছু থাকলো না। এইবার ম্যাডাম, আমি একটা কি খুব সাধারণ কথা বলছি, হ্যাঁ, ধরুন আপনার বাচ্চাকে আপনি প্রাইভেট স্কুলে পড়িয়েছেন, স্কুলে পড়ে ভালো রেজাল্ট করে পাশ করেছে, হ্যাঁ, কথাটা খেয়াল হুম, করবেন। এইবার হুম। ও তো নিশ্চয়ই দেশে টোটো চালিয়ে খেতে পারবে না, না। ঠিক আছে? কিন্তু ও যদি, আমি মানে আপনি কিন্তু ব্যাপারটা একটু ভাববেন, হ্যাঁ, আমি কিন্তু এটা, হুম, আমি একটা মানে জিনিস বলছি, সেই জিনিসটা একটু ভাববেন। ও তো নিশ্চয়ই টোটো চালিয়ে খেতে পারবে না, মানে ওকে তো ওই মানসিকতায় মানুষ করছেন না, হুম, ঠিক আছে? এইবার ভবিষ্যৎটা থাকছে, আমি দেখলাম যে আপনি পড়ালেন, পড়ানোর পরে ওকে একটা ইঞ্জিনিয়ার বানালেন, ঠিক আছে? হুম। এবার ইঞ্জিনিয়ারিং এর কাজটাই তো এআই খেয়ে নিল। ও যদি হ্যাঁ। প্রাইমারি স্কুলেও পড়তো, তাহলে অন্তত টোটো চালিয়েও পেটটা চালাতে পারতো। আমি এই হুম, কথাটা বলছি, আপনি কিছু না, 2030-এর পরে দেখবেন ওয়েদারটা কি হয়। একদম প্র্যাকটিক্যাল কথা আপনাকে বলে দিলাম। ইঞ্জিনিয়ার যারা, যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তাদের জীবন শেষ, জীবন শেষ, সুইসাইড করছে। যেমন চাষিরা সুইসাইড করে, তেমন সুইসাইড করছে। হ্যাঁ স্যার। কেননা ফ্যাঙ্গলোরের যে অবস্থা না, রাতারাতি চাকরি নেই, রাতারাতি চাকরি নেই। ওদের হ্যাঁ গাড়ির স্যার। ইএমআই, ফোনের ইএমআই, ঘর ভাড়া, এইগুলো ওরা দিতে পারছে না, না পেরে ওরা সুইসাইড করছে। দু হাজার হুম, তিরিশের পরে তো আরো অবস্থা খারাপ হবে। কিন্তু ও যদি প্রাইমারি স্কুলে পড়তো, তাহলে কি অন্তত টোটো চালিয়ে, টোটো চালানোটা এটা ইআই নিতে পারবে না, এই জায়গাটা নিতে পারবে না ইআই, ঠিক আছে? হ্যাঁ স্যার। অন্তত নিজের পেট চালানোর জন্য না ও টোটো চালিয়েও খেতে পারতো। এই জায়গাটা না আমরা মানে অঙ্কুরে বিনাশ করে দিলাম, আমরা নিজেরা হুম, করলাম এটা। মানে আমি আপনার একার দোষ দিচ্ছি না, এটা আমাদের সবার দোষ। কেননা প্রাইমারি স্কুলে বাচ্চাকে না পড়িয়ে আমি তো বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়াচ্ছি, নিশ্চয়ই ভালো কেরিয়ার, ভালো জায়গায় যাওয়ার জন্য। আপনি দেখেন হুম, ম্যাডাম, এখন সার্জারি ডাক্তারের থেকে ইয়াই ভালো সার্জারি করছে। হুম। তা আমার বাচ্চাকে ডাক্তার বানিয়ে লাভ কি হলো আর? ঠিক আছে, এই তো গেল এক এআই। নম্বর ডাক্তার, 2 নম্বর গেল ইঞ্জিনিয়ার। এবার বলেন কোন প্রফেশনে আপনি বাচ্চাকে রাখবেন? আর আর বাদ বাকি থাকলো কোথায়? অন্তত ও টোটো চালাতো বা লোকাল যদি একটা ব্যবসা করতো না, তাতে ও নিজের পেটটা নিজে চালাতে পারতো ভবিষ্যতে। আপনি দেখবেন 2030-এর পরে ওয়েদারটা কি হয়। আমরা হ্যাঁ চিন্তা স্যার। করছি আমাদের চাকরি থাকবে কিনা, আমরা চিন্তা করছি ম্যাডাম, যতই সরকারি চাকরি হোক, আমাদের চাকরি থাকবে কিনা আমরা চিন্তা করছি। কেন স্যার, আপনার তো সেন্ট্রাল। তো সেন্ট্রাল তো কি হয়েছে, আমাদের বলে দিয়েছে তো, তোমরা যদি এআই, এআই বেসে এআইটাকে ভালো করে শিখে যদি এআই এর খুদ ধরে, বা এআই যে জায়গায় ভুল ভুল করছে সেই জায়গাগুলো তোমরা যদি ঠিক করে কাজ করতে পারো, তাহলে তোমাদের চাকরি থাকবে, নইলে তোমাদের চাকরি থাকবে না। আপনি ভেবেন না যে সেন্ট্রাল গভর্নমেন্ট মানেই যে আমার চাকরি থাকবে। স্কুল এডুকেশন সিস্টেমটাই তো থাকবে না, আপনি চাকরি কার কাছে গিয়ে বলে আপনি কাকে পড়াবেন? আপনি সেটাই। কাকে পড়াবেন? যেটা আপনি এখনই বললেন যে প্রাইমারি স্কুলে বাচ্চা কাচ্চা পড়ছেন না, আমি মানছি আপনাকে একটা চাকরি দেওয়া হলো, আপনি কোথায় গিয়ে কাকে পড়াবেন বলেন? আমি প্রাইমারি স্কুল সেটাই। নিয়ে বলছি, কোথায় গিয়ে কাকে পড়াবেন?